হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব গরুর মাংসের শাহী রেজালা অথবা বিয়েবাড়ির গরুর মাংসের রেজালা। সামনে কোরবানির ঈদ, এই ঈদে গরুর ফ্রেশ মাংস দিয়ে এই রেসিপিটি করতে পারেন। এখন আমি মশলার একটি পেস্ট বানিয়ে নিব। তার জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এবং হাফ কাপ পরিমাণ টক দই, 50 গ্রামের মতো টেলে নেওয়া চীনাবাদাম, 10 থেকে 12টা কাজু বাদাম। এবার এটা ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিব। পেস্ট রেডি করে এবার চলে যাব রান্নায়। রান্নার জন্য এখানে আমি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এবার তেল ও ঘিটা গরম হয়ে এলে দিয়ে দেব 2 পিস দারচিনি, ছোট করে কেটে নেওয়া 2টো তেজপাতা, 5 থেকে 6টি এলাচ, 5 থেকে 6টা লং ও 5 থেকে 6টা কালো গোলমরিচ। এই সময় চুলার ফ্লেমটা লো করে নিয়েছি, না হয় মশলাগুলো পুড়ে যাবে। এবার মশলাটা 2 মিনিট ভেজে নিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। এবার আমি মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। এবার মশলাটা 2 মিনিট ভেজে নিব। মশলাটা 2 মিনিট ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিব মরিচ বাটা। এখানে আমি 3 চা চামচ মরিচ বাটা দিয়েছি। আপনারা চাইলে মরিচ গুঁড়ো ইউজ করতে পারেন, তবে মরিচ বাটায় দারুণ একটা কালার আসবে। মরিচ আপনারা আপনাদের মাংসের পরিমাপ অনুযায়ী আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। এবার মশলাটা নেড়ে চেড়ে আবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়া বাটা। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে সবগুলো বাটা মশলা ইউজ করেছি, আপনারা গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন, তবে বাটা মশলা ইউজ করলে স্বাদটা ভালো হবে এবং কালারটাও ভালো আসবে। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলাটা 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। 15 মিনিট পরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 কেজি গরুর মাংস। এখানে আমি হাড় ও তেল চর্বি সহ মাংস নিয়েছি। এই রেসিপিটা আমি লো ফ্লেমেই করব, হাই ফ্লেমে করলে মাংস সিদ্ধ হবে না। আর এই রান্নাটা আমি পুরো পানি ছাড়াই করব। পুরো মাংসটা আমি দিয়ে দিয়েছি। এবার সব মাংসগুলো ধীরে ধীরে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রান্নাটা আমি ঢাকনা দিয়েই করব, বাট কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে, না হয় মাংসটা নিচে পোড়া লেগে যাবে। মাংসটা নিচে লেগে গেলে মাংসের স্বাদটা এবং স্মেলটা নষ্ট হয়ে যাবে, তাই বারবার মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়ে মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে মাংসটা 30 মিনিটের মতো রান্না করেছি। পুরো সময়টা ঢাকনা দিয়ে রান্না করেছি এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। রান্নার শুরুতেই যেই মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা বাদাম ও টক দই দিয়ে, সেই মশলাটাই এখন দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ দুধ। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাদামের পেস্টটা দেওয়ার পরে কাছে থেকে বারবার মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে, না হয় লেগে যাবে। আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে আরও 20 থেকে 25 মিনিট মাংসটা রান্না করে নেব। মাংসটা মোটামুটি রান্না হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে আরও 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। কাঁচামরিচ সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ কেওড়া জল। ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব। এই রান্নাটা করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট, তবে মাংস অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে। আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না হয়ে গেল গরুর মাংসের শাহী রেজালা। এবার আমি পরিবেশন করে নিব।
আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।